এবার এখানে দেখো এত সহজ সরল ভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন বা আমার লাইফ স্কিল থাকবে না, বুঝে গেল? এখানে সহজ সরল থাকবে না, এখানে বাক্যগুলো একটু অন্যরকম থাকবে। কিরকম থাকবে? আমাদের ট্রান্সলেশন করতে গেলে, বাক্য লিখতে গেলে একটু স্ট্যান্ডার্ড অ্যাডভান্স লেভেল, এটা লিখে রাখো অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স, ADVANCE, এটা অ্যাডভান্সটা কি হতে পারে? বাক্য কি ছিল? রাস্তায় লোকটি দাঁড়িয়ে ছিল। আবার বলছি, রাস্তায় লোকটি দাঁড়িয়ে, দেখো এখানে অ্যাডভান্স লেভেলে বলছি কারণ এখানে আমরা রাস্তায় লোককে দাঁড়িয়ে ছিল এটাকে দুরকম ভাবে বলতে পারি। যদি পাস্ট টেন্সে ভাবি, ভালো করে বুঝে নাও, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার দিয়েও করতে পারি। আবার কি করতে পারি? হ্যাড ব্যবহার করে সরাসরি আমরা কি করতে পারি? সরাসরি আমরা হ্যাড ব্যবহার করে করতে পারি। এখানে বোঝা গেল কি বললাম? আচ্ছা, হ্যাড ব্যবহার করে করতে পারি বলছি না, এটা এখানে বুঝে নাও। এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, দুরকম স্টাইল। আবার বলি, এখানে কিন্তু হ্যাড ব্যবহার হবে না, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ব্যবহার করতে হবে, আর দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার ব্যবহার করতে হবে এখানে। তাহলে এখানে পার্থক্য রকম দুরকম, দেয়ার ওয়াজ দিয়ে আর সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার দিয়ে করতে হবে। বুঝে গেল? দুরকম ভাবে বলতে পারি, কিন্তু এখানে হ্যাড, হ্যাজ হ্যাভ বা হ্যাড ব্যবহার করা যাবে না কিন্তু জায়গাটায়। অর্থাৎ এখানে তুমি কি করতে পারো? দেখো এখানে লোকটি দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু তেমন বলতে হবে র বিভক্তি হবে না, কিন্তু এখানে সাবজেক্ট থাকতেই হবে, তেই হবে। এখানে সাবজেক্ট থাকতেই হবে, এখানে সাবজেক্ট থাকবে না, দেয়ার ওয়াজ করতে হবে এই জায়গাটায়। ফিরছে একবার, ছিল বললাম, ভালো করে বুঝে নাও, ছিল বললাম। ছিলটাকে আমরা দুরকম ভাবে বলতে পারি, একটা দেয়ার ওয়াজ দেয়ার ওয়ার দিয়ে করতে পারি, আর একটা সাবজেক্টের সঙ্গে সরাসরি ওয়াজ ব্যবহার করতে পারি। ক্লিয়ার? কি করতে পারি? দেখো বললো এখানে যখন সাবজেক্ট ব্যবহার, সাবজেক্টের জায়গা মানে সাবজেক্ট কোনো ব্যক্তি কোনো বস্তু সরাসরি ব্যবহার না করে দেয়ার আর দেয়ার ওয়াজ দিয়ে করতে পারি। এখানে সাবজেক্ট সরাসরি কাজ করতে পারে। যাই করি না কেন মাথায় রাখতে হবে, কাজটা হতে হবে গতিশীল। কি হবে? কাজটা হতে হবে কি? গতিশীল। দাঁড়িয়েছিল মানে লোকে দাঁড়িয়েছিল, দাঁড়িয়েছিল মানে কি? সেখানে সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল, তার মানে বোঝা যাচ্ছে। তাহলে লিখতে হবে এখানে, দেখো কাজ হতে হবে গতিশীল। এখানে লিখে রাখো কাজ হতে হবে গতিশীল, কাজ হতে হবে গতিশীল। কাজটা হতে হবে কি? গতিশীল। ওকে, তাহলে গতিশীল যদি থাকে আমরা সেই কাজটা কি বলি? এটাকে বলো কোন টেন্স বলি? এটাকে কন্টিনিউয়াস টেন্স বলি। কি বলি আমরা? কন্টিনিউয়াস। তার মানে এটা হবে কি টেন্স? এটা লিখবো কন্টিনিউয়াস টেন্স। দেখো কন্টিনিউয়াস, CONTINUOUS টেন্স। তাহলে ব্যাপারটা হলো কাজটা হতে হবে গতিশীল, অর্থাৎ সেন্স থাকবে কিসের? কন্টিনিউয়াস সেন্স থাকতে হবে, অনুভূতি থাকতে হবে কিসের? কন্টিনিউয়াসের। সেরকম যদি বলি রাস্তায় লোকটা দাঁড়িয়ে ছিল, এটাকে বলতে পারি দেয়ার ওয়াজ এ ম্যান। বলো এখানে দেয়ার ওয়াজ ব্যবহার করলে কি করতে হবে? দেয়ার ওয়াজ এ ম্যান। হলো ম্যান। যেহেতু কাজটা গতিশীল কি করতে হবে? স্ট্যান্ড না করলে কি করতে হবে? স্ট্যান্ডিং করতে হবে।
হ্যাঁ, স্ট্যান্ডিং, STANDING, স্ট্যান্ডিং অন দা রোড। There was a man standing on the road. লোক, রাস্তায় লোকটি দাঁড়িয়ে আছে, হলো। আর এখানে তুমি আরেকটা জিনিস মাথায় রাখতে পারো, সরাসরি এখানে রাখো, সরাসরি টেন্স, সরাসরি টেন্স ব্যবহার, TENS। ব্যাস, তাহলে হয়ে গেল। হয় টেন্স গুলো কি হবে? লোকটা দাঁড়িয়ে আছে, the man was standing on the road। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে আমরা দেখো একটা কন্টিনিউয়াস টেন্সের বাক্য দেখবো দুরকম ভাবে করতে পারি। সাধারণত এটা বাক্য আমরা এইভাবে করে থাকি। কারো মনে হলো না বাক্যটাকে আমি এই স্টাইলে লিখবো, তাহলে তার বাক্যটা স্ট্যান্ডার্ড বেড়ে গেল সঙ্গে সঙ্গে। বুঝে গেল? হ্যাঁ, ভালো কিনা? সুতরাং তুমি একটা ভালো করে মনে করো তুমি যে এই টেন্স অনুযায়ী বাক্য তো আমরা করবোই, ওকে করবোই আমরা। সেই বাক্যটা যদি আমরা এটাকে এইভাবে করতে পারি, তাহলে বাক্যের ওজনটা একটু বেড়ে গেল, স্টাইলটা বেড়ে গেল, অথচ কাজটা কন্টিনিউয়াস থেকে গেল। ঠিক আছে? তাহলে এটা হলো অ্যাডভান্স, এটা হলো আমাদের জেনারেল যেটা আমরা করে থাকি সেটা। ওকে, ঠিক আছে? আর দুটো উদাহরণ করে নিই, আমরা আবার দেখবো প্রেজেন্টের ব্যবহারটা। তাহলে হয়ে গেল। দেখো ভালো কি বললাম, আমার মা ঘরে বসে আছে। দেখো, আমার মা ঘরে বসে আছে, এই বাক্যটা এখানে রাখো। বসে ছিল, রাখো, বসে এখানে ছিল, রাখো, ছিল, পাস্ট টেন্স তো ছিল। আমার মা ঘরে বসে ছিল। দেখো, যদি বলি আমার মা ঘরে বসেছিল, তাহলে কে বসেছিল? আমার মা বসেছিল। তাহলে মাই মাদার টেন্স করে দেওয়া সরাসরি, মাই মাদার ওয়াজ, হাতে লাগা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিন্তু, সিটিং ইন দা রুম। হলো? এখানে মনে হলো বাক্যটাকে তুমি একটু স্টাইল বদলে একটু অন্যরকম অ্যাডভান্স করবে। কিভাবে করবে? দেখো, দেয়ার ওয়াজ মাই মাদার, কি লিখবে? দেখো, দেয়ার ওয়াজ মাই মাদার সিটিং, SITTING, সিটিং ইন দা রুম। এইভাবে বলে কিন্তু বাক্যগুলো স্ট্যান্ডার্ড বেশি হয়ে যায়। ওকে, এইভাবে বাক্যগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, মানুষ অবশ্যই অ্যাডভান্স লেভেলটা পেয়ে যাবে।